Hello my lovely viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নুসরাত নাশিম কুকিং চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে তেল ছাড়া সামোসা রেসিপি। এটা ছোট থেকে বড় সবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সবাই তো ডুবো তেলে চমচা খায়। আপনারা তো সবাই ভাবছেন এই মেয়েটার মাথা নষ্ট, তেল ছাড়া কি চমচা হয়? বেশি কথা না বলে সো লেটস স্টার্ট দ্য কুকিং। আমি প্রথমে চিকেনগুলোকে সিদ্ধ করে নিলাম, দিয়ে দিলাম আদা বাটা এবং দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দেব লবণ কিন্তু পরিমাণ মতো দিয়েছি। আর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়া। দিয়ে দেব কিছু গরম মশলা। সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখেন। অ্যান্ড দেন আমি চিকেনগুলোকে খুলে নেব। খুবই স্মুথলি ভাবে কিন্তু আমি খুলে নিচ্ছি। সবগুলো চিকেন কিন্তু আমি খুলে নিয়েছি। দিয়ে দেব তেল, লং এলাচি, দারচিনি এবং তেজপাতা, দিয়ে দেব কিছু পেঁয়াজ, আর দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল করে, দিয়ে দেব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া, আর দিয়ে দেব কিছু কালো গোলমরিচ গুঁড়া। ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব, যত কষাবেন তত ভালো হবে। আর আমি দিয়ে দেব কিছু সিদ্ধ করা চিকেন, ওই যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা, আর একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব পাতাকপি এবং আলু এবং পেঁয়াজ, আর একটু নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দেব গরম মশলা এবং দিয়ে দেব লবণ এবং দিয়ে দেব টমেটো পেস্ট। সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি। ইট ইজ গুড ফর এভরিওয়ান হেলথ। অ্যান্ড আমি দিয়ে দেব ম্যাগি মশলা। আমি কিন্তু নামিয়ে নেব। আমার কিন্তু চিকেন ভেজিটেবল ফুড রেডি হয়ে গেল। আর এই যে আমি কিন্তু এখানে ফ্লাওয়ার, এটা হচ্ছে ময়দা, আর কিছু পানি অ্যাড করলাম, আটাটা আমি বানিয়ে নিলাম। আর আমি এরকম শিট নিয়েছি যেটা আপনারা সুপার শপে পেয়ে যাবেন। আর এই যে আমি কিভাবে পুরগুলোকে ঢুকাচ্ছি দেখেন, আপনারা কিন্তু দেখে বুঝে নিতে হবে। খুবই স্মুথলিভাবে আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি, এভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে। আর এই যে আমি কিছু আটাগুলো মেখে নেব, আবারও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পুর ঢুকাতে হয়। আর আমি খুবই স্মুথলিভাবে ভাঁজ করে নিচ্ছি, আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি, আর এরকম দেখাতে দেখাতে আমি কিন্তু সবগুলো স্মুথলিভাবে বানিয়ে নিলাম। আর হ্যাঁ, এটা ছোট বড় সবার কাছে পছন্দ হবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেট মি নো ইন দ্য কমেন্ট। আর এই যে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিলাম। এই সামোসাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। লেট মি নো ইন দ্য কমেন্ট প্লিজ। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, ইউ মাস্ট কমেন্ট মি। এবং এই যে আমি এখানে কিছু সামোসাগুলো ফ্রোজেন করে নিয়েছি এবং আমি কিন্তু এখানে তেল ব্রাশ করে নিয়েছি খুবই স্মুথলিভাবে, এবং আমি সামোসাগুলো দিয়ে দেব এক এক করে, কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ওভেনটাকে 10 মিনিট গরম করে রেখেছি, আর আমি সামোসাগুলো ওভেনের ভিতরে ঢুকিয়ে দেব। আর এই যে এটাতেও আমি সেম টু সেম ব্রাশ করে নিয়েছি এবং সামোসাগুলো এক এক করে খুবই স্মুথলিভাবে দিয়ে দিলাম। আর এই যে সামোসাগুলো এপাশ ওপাশ কিন্তু আমি উল্টিয়ে দেব, মানে অপোজিট করে দেব। যদি ব্রাউন কালার হয়ে থাকে তাহলে এভাবে করে নামাবেন। আপনাদেরকে আমি কিন্তু স্মুথলিভাবে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি কিভাবে নামাচ্ছি, আমাকে ফলো করবেন। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। আই হোপ ইউ আর লাইক দিস রেসিপি। হয়ে গেল আমার টেস্টি টেস্টি সামোসা। দেখেন এটা কত ক্রিস্পি, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই লাভনীয়। এটা যাকে খাওয়াবেন সে শুধু আপনারই প্রশংসা করবে।
You should definitely try this recipe and let me know in the comments. See you in the next video. Allah Hafiz.